যে ঘটনাগুলি সরকার যে মিথ্যাচার করছে, সরকার যে দেখেন এই যে সম্প্রতি চারপাশটা এবারে পূজাকে কেন্দ্র করে 5-6টি ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গাতে। এখন একটি মন্দিরে হামলা হয়েছে, সরকার তার তো কি সেখানে হামলাটা কে করেছে তাকে চিহ্নিত করা, তাকে বিচারের আওতায় আনা। কিন্তু আমি সেটা না করে হামলা হয়েছে, আমরা একের পর পত্রিকায় তো সেটা আসছে, বর্ণনা দিচ্ছে, অন্যরাও বলছে, অথবা কেউ বলবো গত বছর তো আরো অনেক বেশি হয়েছে, অমুকের আমলে আরো বেশি হয়েছে বা এখন কম হয়েছে। এই কথা কি সমস্যার সমাধান? নাকি এই যে হামলাটা করলো একটি একটি সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত দিল, সেটাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত? আমি তো মনে করি যে এই বর্তমান ডক্টর ইউনূসকে কাঠগড়ায় দাঁড়ান করা উচিত, তাকে আইনের আওতায় আনা উচিত, তাকে 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 তার তার বিচার করা উচিত। এবং আমরা মনে হয় আপনারা যারা আছেন এখানে আজকে এখানে এখানে আমি মনে করি আপনারা ইসলামিক আন্দোলন, ইসলামের প্রতিনিধিত্ব করেন। এখানে ইসলামের ভিতরেও আবার বিভিন্ন সম্প্রদায় রয়েছে, বা আমাদেরও সনাতনের ভিতরে অনেক অনেক সম্প্রদায় রয়েছে, থাকতেই পারে। তার জায়গাতে সে ভালো কথা বললে তার অনুসারীরা বাড়বে, খারাপ কথা বললে তার অনুসারীরা কমে যাবে। কিন্তু এখানে ঘাত প্রতিঘাতের জায়গা কেন আসবে? কেন তাকে দমিয়ে দিতে হবে? কেন মাজারে আগুন দিতে হবে? আমরা ছোটকাল থেকে সে আজ 60-70 বছর বয়স আমরা অতিক্রম করেছি, সেখানে কোনোদিন এই ধরনের অবস্থা একটা মাজার সেই পাকিস্তানের আমলে পর্যন্ত যেই ধরনের মানুষের ভিতরে একটি একের প্রতি অন্যের যে আন্তরিকতা জায়গাটুকু আমরা ছোটকাল থেকে দেখেছি, আজকে সেটি একেবারেই বিলুপ্ত। তাহলে এই যে অবস্থা বর্তমানে দেশে চলছে, এটা কোথায় আমাদেরকে